তুমি 25, পরবর্তী আকর্ষণ। আচ্ছা, তোমারও লাগবে কাজ এখন থেকে। আর তোমাদের মানবিক কে কে, মানে মানবিক পরীক্ষা দিচ্ছ, বি ইউনিটে পরীক্ষা দিবা? আর সি ইউনিট মোটামুটি সবাই বি ইউনিট না? আচ্ছা, তোমাদেরকে আজকে আমি কিছু সাজেশন দিব। সেটা হচ্ছে কি, যে এই পরীক্ষা তো হচ্ছে আর কয়দিন পরে পরীক্ষা হবে, তো এই শেষ সময় আমাদের কি করা উচিত, শেষ সময় কি করা উচিত? তো এই শেষ সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ব্যাংক খুলে দেখো। তোমাদের এখন সময় নেই, আগে দেখেছো, আমি বলছি মিলে নাও। সেটা হচ্ছে খেয়াল করে দেখবা, প্রতি বছর বানান শুদ্ধিকরণ আছে না, এই বানান শুদ্ধিকরণ এবং শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডার বলতে কোনটা কোন ভাষার শব্দ, দেখবা এই দুটো অধ্যায় থেকে প্রতি বছর দুটো থেকে একটা প্রশ্ন আসেই। তার মানে তুমি যদি সবার আগে বানান শুদ্ধিকরণ এবং নত্য সত্য বিধান দুটো কিন্তু সেম, এবং সাথে করে হচ্ছে শব্দ ভাণ্ডার, কোনটা কোন ভাষার শব্দ, এই দুটো অধ্যায় ভালো করে পড়লে তুমি মিনিমাম দুটো প্রশ্ন কমন পাবা। দুটো প্রশ্ন কমন না পেলেও একটা পাবাই মাস্ট। এরপরে উপসর্গ আর সমাজ যদি পড়ো তাহলে তুমি দুটো থেকে একটা প্রশ্ন কমন পাবা। আর এদিকে যদি ধ্বনিবর্ণ পড়ো তাহলে আরেকটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তাহলে আমি একটু ওভারঅল বলে দিচ্ছি কী কী টপিকগুলো এমসিকিউর জন্য বি ইউনিটে এখন পড়বা। সেটা হচ্ছে এরকম, যে বানান শুদ্ধিকরণ পড়বো, সাথে নত্য সত্য বিধান, শব্দ ভাণ্ডার পড়বো, ধ্বনিবর্ণ পড়বো, উপসর্গ পড়বো, সমাস পড়বো, আর পদ পড়বো। বলো কি বলেছি? পদ। আর ওই দিক থেকে পড়বো হচ্ছে সন্ধি। কি পড়বা? সন্ধি। ধ্বনিবর্ণের মধ্যে কিন্তু যুক্তবর্ণ আছে, আবার ধ্বনিবর্ণের মধ্যে কিন্তু অভিধান বর্ণানুক্রম আছে, যেটা বি ইউনিটে প্রতি বছর দেখা যায়। লাস্ট 3 বছরে দেখেছি, 4 বছরে দেখেছি, 3 বছর প্রশ্ন আসছে, সুতরাং অভিধানটা পড়ে ফেলবো। আচ্ছা, এছাড়া বাক্য পড়বো একটু, বাক্য এবং বাক্য শুদ্ধি। এটা লিখিত তো কাজে লাগবে, আবার এমসিকিউ তো আসার সম্ভাবনা আছে, বুঝতে পারছো? আর ওই দিক থেকে পড়বো হচ্ছে সন্ধি। কি বলেছি? সন্ধি। মোটামুটি এই অধ্যায় কটা যদি পড়তে পারো শেষ সময় এসে, আমার মনে হয় ভালো একটা প্রশ্ন কমন পাবা। আর লিখিত অংশে দেখা যায় 20 নম্বর আছে। তো গত বছরের প্রশ্ন তো আমরা সবাই দেখেছি, ওইখানে ব্যাকরণ কেন্দ্রিক প্রশ্ন আসে নাই। একটা সাহিত্য 5 নম্বরের প্রশ্ন আসছে, আর ব্যাকরণটা ফ্রি ছিল, আসে নাই। আর 15 নম্বরে আসছে কি? নির্মিতি। তো তোমাদেরকে আমি বলে রাখি, নির্মিতির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সারমর্ম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সারাংশ, 3 নম্বর হচ্ছে অনুবাদ, 4 নম্বর ভাব সম্প্রসারণ। তবে আমি বলবো সারমর্ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর 2 নম্বরে অনুবাদ। এরপরে সারাংশ দেখে রাখবা, আর ভাব সম্প্রসারণের হেডিংগুলো, ক্যাপশনটা কি বলছে সেটা একটু দেখে রাখবা, বুঝতে পারছো? আর লিখিতর ক্ষেত্রে আর একটা বিষয়, সাহিত্য যে অংশ রয়েছে, এই সাহিত্য অংশের ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে সাহিত্যের মধ্যে ওই যে গদ্য, পদ্য এবং নাটক বর্ণনা যেটা আছে, সেগুলো শর্ট শর্ট প্রশ্নগুলো দেখবা। আমরা আগে দেখেছি 4 বছর প্রশ্ন আসছে ওই 2 নম্বরের প্রশ্ন, মানে যে লিখতে হয়, যে অনুদানমূলক প্রশ্ন টাইপ। বাট আমরা এবার দেখেছি যে প্রশ্ন সংক্ষিপ্ত টাইপের আসে, এটা কে লিখছে, বা এটা কোথা থেকে না, এটা কে লিখছে, কিংবা এটার দ্বারা কি অর্থ বোঝায়। তো তোমরা এই ক্ষেত্রে অবশ্যই গদ্য পদ্যগুলো লাইন বাই লাইন চেষ্টা করবা এক্সপ্লেন করে পড়ার জন্য। আমার মনে হয় এখানে 5 নম্বর হোক 10 নম্বর কমন পেয়ে যাবা। আর ব্যাকরণের ক্ষেত্রে এবছর প্রশ্ন আসার 5 নম্বরের সর্বোচ্চ সম্ভাবনা আছে ব্যাকরণ অংশ থেকে। সেই ব্যাকরণ অংশ থেকে কী আসতে পারে? গত বছর আসছিল, গত বছর তো আসে নাই, তার আগের বছর আসছিল বাক্য শুদ্ধি। তো বাক্য শুদ্ধি এবছর ইম্পর্টেন্ট, বাক্য শুদ্ধি, অনুচ্ছেদ শুদ্ধি, পদ নির্ণয়, পদ রূপান্তর, বাক্য রূপান্তর। কি বলছি? বাক্য রূপান্তর। আর ডিরেক্ট সমাস আসতে পারে, ব্যাসবাক্য নাম লিখন, কিংবা উচ্চারণ, প্রমিত উচ্চারণ আসতে পারে, বা বানান শুদ্ধ আসতে পারে। এই কেন্দ্রিকই হচ্ছে লিখিত পরীক্ষা আসতে পারে বা আসবে। আর আরেকটা আসতে পারে, পড়ে রাখবা, সেটা হচ্ছে বাগধারা আছে না, এই বাগধারা হচ্ছে অর্থসহ বাক্য গঠন, এটাও কিন্তু পরীক্ষা আসার মতো। তা আমার মানে এইভাবে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এমসিকিউর জন্য হচ্ছে যে কটা টপিক বলেছি, এই কটা টপিক মোটামুটি পড়বে। এর বাইরেও ইম্পর্টেন্ট আছে, এই কটাই না, বাট এই কটার মধ্যে পড়লে তুমি 15-র মধ্যে মোটামুটি 8টা, 10টা, 12টা, 11টা কমন পেয়ে যাবা। আমার তো এটাই দরকার আপাতত শেষ সময়, তাই না? বুঝতে পারছো? ওকে, গুড। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ওকে, গুড।